ফলত তারা জনগণের যে সিজদা দিতে হবে এটা বুঝতে পারছে না তারা। এই জন্য তাদেরকে প্রায়োগিকভাবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে না। তারা 1 মাস সময় বাড়িয়েছে, এজন্য বলি 1 মাস সময় বাড়ানোর প্রয়োজন নাই। আপনারা আসেন, আমাদের কাছে সমাধান আছে। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদে যে এসেছে সংস্কার বিষয় এসেছে এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশের কাম পার্লামেন্টও হতে পারে, অথবা এই গণপরিষদও পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, অথবা গণপরিষদ নির্বাচন হলো। এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রা যাচ্ছি, সাথে পার্লামেন্টও থাকলো। গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্ট অ্যাক্ট হিসেবে কাজ করবে। এতটুকু সহজ বিষয় একজন আমলা আপনি বুঝেন না, এত বড় রাজনীতিবিদ হয়েছেন আপনি বুঝেন না, আপনার জন্য ধিক্কার। বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব, এই ক্ষেত্রে এক চুল পরিমাণও আমরা ছাড় দিব না। জুলাই ঘোষণাপত্র হয়েছে, কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে ইউনূস স্যারের পাশে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, এটা ইতিহাসে লেখা থাকবে না। আপনাকে সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে, আপনার সামনে এখনো সময় আছে, আপনার সামনে সাথে জনগণ আছে, জনগণ আপনাকে বসেছে, এখনো জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাসা করেন, যারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই, আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই। বাংলাদেশের মানুষ 60% মানুষ সংস্কার চায়, বিএনপি 60%? সবগুলো দলের কর্মীবৃন্দ মিলে তো 60% হবে না। কোথায় থেকে তারা এই ধরনের আস্ফালন করার সাহস পায়? আমরা জনগণের হয়ে কথা বলছি। এই জন্য বলবো, যারা মূর্খ তাদের বোধোদয় হোক, যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের সিজদার কিবলা পরিবর্তন করে জনগণের মুখে তাদেরকে সিজদার কিবলা করতে হবে। এই যে ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করে শেখ হাসিনার পিছনে পিছনে হেঁটে নিজের সাম্রাজ্য গুছিয়েছে, নিজের সাম্রাজ্যকে টিকানোর জন্য আবার কিছু মিডিয়াও রেখেছে, কিন্তু মিডিয়ায় যারা চাকরি নিয়েছে তারা বলতেছে আমরা জনগণের পক্ষে কথা বলবো। মালিক পক্ষের তো অবস্থা খারাপ, আমি বেতন দিই তোমাকে, তুমি জনগণের পক্ষে কথা বলবা, এই তোমার সাহস, কোথা থেকে এত সাহস আসে? সাংবাদিক ভাইয়াদের বলবো, সাহস আপনাদের জনগণ, আল্লাহ রিজিক দিবে। এই কয় টাকা বেতন, এই বেতনের জন্য কেউ সাংবাদিকতা করতে চায় না। জনগণের যে সাহস, জনগণের রক্ত মাখা ইতিহাসকে তুলে ধরতেই বাংলাদেশের সবাই সাংবাদিকতা করে, কোন বেতনের জন্য কেউ সাংবাদিকতা করে না এখানে। এই জন্য আপনাদেরকে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমিক যারা রয়েছেন বিভিন্ন বাহিনীতে তাদেরকে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীবৃন্দ রয়েছেন একসাথে লড়াই করেছে, আসুন নতুন যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করতে, সেই লড়াই আপনারা যোগ দেন। তবে ইতিহাসের মধ্যে আমরা মার্ক করে যাব আমাদের এই পদযাত্রাটা সঠিক ছিল, ইতিহাস আমাদের বিচার করবে। অনেকেই বলতে চাচ্ছে যারা মূর্খ বেকু, এনসিপি কি জাসদের পরিণতি হচ্ছে? না, জাসদের পরিণতি হচ্ছে না। আমরা জাসদের ইতিহাস জানি, কি করেছিল তারাও জানি সেটা, কিন্তু আমরা জাসদের পথেও যাচ্ছি না। আর নতুন একটা মিডিয়া, আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো, এখন রাজনীতি নিয়ে বেশ ইন্টারেস্টেড হয়েছে। এটার নামটা মানে আপনারা জানেন, কালের কণ্ঠ। অদ্ভুত ধরনের নিউজ করে, এটা কিভাবে নিউজ পত্রিকা হয় আমার বুঝে আসে না। এবং এটার যিনি সম্পাদক, উনি কিভাবে হলো মানে নিজেকে সম্পাদক পরিচয় দেয়, এটাও আমার বুঝে আসে না। এটাতে নিউজ করছে যে 30টা আসন এনসিপি ভাগাভাগি করতে চায়, কি অদ্ভুত ধরনের নিউজ। এই ধরনের কোনো আসন ভাগাভাগির আলাপ হয় নাই, আমরা করব না। আমাদের একমাত্র আলোচনা সেটা হলো গণপরিষদ। কালের কণ্ঠ এটা নিয়ে নিউজ করে যে এনসিপি গণপরিষদের নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি করতে চায়। একটি জনগণের মধ্যে অর্গানাইজ করে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়
সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত একটি বিষয়, আপনি জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমত কমিশনে। এখন তাদের বেহাল দশা, এটা কিভাবে বাস্তবায়ন করবে? কারণ তাদের বেহাল দশা এর জন্য এক নম্বর হলো লন্ডনে সিজদা, আরেক নম্বর হলো ঐক্যমত কমিশনে যারা আছেন এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান, বিভিন্ন ক্লাবে যায় সিজদা দিচ্ছে।